Bismillahirrahmanirrahim. Dear students and viewers, good morning. Welcome to our today's online class and Assalamu alaikum wa rahmatullah wa barakatuh. I hope all of you are safe at your home during the pandemic situation created by coronavirus. We have already taken our first online class last week. This week we are going to take our second online class on English subject, especially English second paper. Today we will discuss about the topic suffix and prefix. Basically, it's a concept of forming words. To make better performance in these topics, we need the knowledge of parts of speech. You know, there are 8 kinds of parts of speech in English grammar, that is noun, pronoun, adjective, verb, adverb, preposition and conjunction. Among them, the 4 parts of speeches are discussed in these topics. They are the noun. They are the noun, adjective, verb, adverb. These 4 types of words are discussed in suffix and prefix. Before that, we have to know what is suffix, what is prefix. যখন কোনো একটা মূল শব্দের সাথে কোনো বর্ণ বা বর্ণ সমষ্টিকে যোগ করে সম্পূর্ণ নতুন বৈশিষ্ট্যের একটি নতুন শব্দ তৈরি করা হয়, সেই প্রক্রিয়াটাকে ইংরেজি গ্রামারে বলা হয় অ্যাফিক্স। কি বলা হচ্ছে? অ্যাফিক্স। অ্যাফিক্স আর অফ 2 kinds. One is suffix and another is prefix. Suffix কি? যখন কোনো মূল শব্দের শেষে বর্ণ বা বর্ণ সমষ্টিকে যোগ করে সম্পূর্ণ নতুন বৈশিষ্ট্যের একটি শব্দকে তৈরি করা হয়, তখন সেই প্রক্রিয়াটাকে বলা হয় সাফিক্স। আর প্রিফিক্স হচ্ছে যখন মূল শব্দের পূর্বে কোনো বর্ণ বা বর্ণ সমষ্টিকে যোগ করে আমরা নতুন ধরনের একটা শব্দ তৈরি করি, তখন সেটাকে বলা হচ্ছে প্রিফিক্স। ফর এক্সাম্পল, আমরা যদি নেই যেমন সিরিয়াস, SERIOUS, এর সঙ্গে আমরা যোগ করলাম এলো, তাহলে কি দাঁড়াইল? সিরিয়াস। এটি ছিল অ্যাডজেক্টিভ, হয়ে গেল অ্যাডভার্ব। তাহলে এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে সাফিক্স। অন দ্য আদার হ্যান্ড, যদি আমরা দেখি অনেস্ট, HONEST, এর পূর্বে আমরা যোগ করলাম ডিস, তাহলে কি হয়ে গেল আমাদের? ডিসঅনেস্ট। এটা হচ্ছে প্রিফিক্স। এখানে রুট ওয়ার্ড ছিল অনেস্ট, এর পূর্বে আমরা DIS বর্ণ যোগ করেছি, করে নতুন বর্ণ করেছি ডিসঅনেস্ট, যার ফলে এটা হয়ে গেল প্রিফিক্স। তাহলে আমরা সাফিক্স এবং প্রিফিক্সের প্রক্রিয়াগুলোকে জানি। আমরা দেখতে পাচ্ছি যে সাধারণত এক গ্রুপের ওয়ার্ড চেঞ্জ হয়ে আরেকটা গ্রুপে চলে যাচ্ছে, অবস্থান নিচ্ছে। এই 4 গ্রুপের ওয়ার্ডগুলোই মূলত সাফিক্স এবং প্রিফিক্সে আলোচনা হয়ে থাকে। এখানে সেন্টেন্সের স্ট্রাকচার সম্পর্কে যদি আমাদের একটা ভালো জ্ঞান থাকে, তাহলে আমরা এই প্রক্রিয়াটাতে খুব সহজে নিজেদের দক্ষতা প্রকাশ করতে পারবো এবং নিজেদেরকে খুব দক্ষ হিসেবে একজন দক্ষ শিক্ষার্থী সাফিক্স প্রিফিক্সের টপিকসে নিজেদেরকে তৈরি করতে পারবো। তবে একটু রুলস বিধি যদি আমরা শিখি, আমরা একটু দেখব। ফর এক্সাম্পল, বাংলাদেশ
ইচ অ্যান্ড ড্যাশ আমরা ব্র্যাকেটে লিখলাম এগ্রি কালচার country. We have to analyze the sentence very carefully. Here, Bangladesh is subject, each is verb, an article, country, this is noun word. Agriculture, মানে কৃষি, it is also a noun word. আমাদেরকে সাজেস্ট করেছে এগ্রিকালচার এই ওয়ার্ডটার রূপটাকে চেঞ্জ করার জন্য। সেটা হতে পারে সাফিক্স প্রক্রিয়া অনুসরণ করে, এটা হতে পারে প্রিফিক্স প্রক্রিয়াকে অনুসরণ করে। বাট উই হ্যাভ টু বেয়ার ইন মাইন্ড দ্যাট ইফ দেয়ার ইজ এ নাউন ওয়ার্ড আফটার দ্য গ্যাপ, if there is noun word in the gap, the word must follow the group adjective. অর্থাৎ যদি একটা শূন্যস্থানের পরের শব্দটা নাউন হয়, তাহলে শূন্যস্থানের শব্দটা কি করবে? অ্যাডজেক্টিভ গ্রুপের ওয়ার্ডকে অনুসরণ করবে। অর্থাৎ শূন্যস্থানের ওয়ার্ডটা হতে পারে অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের এখানে অ্যানসার হবে এই রি কাল চারা। এই যে পরে চেঞ্জ হবে, মূল শব্দের শেষের দিকে চেঞ্জ হয়ে গেল, এই জন্য এই প্রক্রিয়াটিকে বলা হচ্ছে সাফিক্স প্রক্রিয়া। তাহলে আমাদের এখানে লার্নিং কি? যদি কোনো একটা সেন্টেন্সে শূন্যস্থানের পরে নাউন ওয়ার্ড থাকে, তাহলে সেই শূন্যস্থানের ওয়ার্ডটা হবে অ্যাডজেক্টিভ। খেয়াল করে দেখো, নাউন ট্রান্সফার হয়ে কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ ওয়ার্ডে রূপান্তর হলো। এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। তাহলে ছিল নাউন হয়ে গেল অ্যাডজেক্টিভ। ওকে, থ্যাংক ইউ। এরকম আর অসংখ্য উদাহরণ আসবে, আর অসংখ্য এক্সাম্পল আমরা দিতে পারি। নেক্সট আমরা একটা এক্সাম্পল দেখি। The country has ready fixed its aid. এখানে যদি আমরা একটু খেয়াল করে দেখি, this is subject, has, this is helping verb, fixed, this is principal verb past participle, ready, this is the word, ready মানে প্রস্তুত, this is adjective word. তাহলে আমাদের গ্যাপটা কোথায়? আমাদের গ্যাপটা হচ্ছে হেল্পিং ভার্ব আর মেইন ভার্ব। আমাদের গ্যাপটা হচ্ছে হেল্পিং ভার্ব এবং মেইন ভার্বের মাঝে। তাহলে ডেফিনেটলি আমরা এখানে যে ওয়ার্ডটা বসাবো সে ওয়ার্ডটা হতে হবে অ্যাডভার্ব। তাহলে রেডি আছে, এটাকে আমরা অ্যাডভার্বে রূপান্তর করলে কি হয়ে যাবে? অলরেডি। ছিল কি? রেডি। এর সঙ্গে আমরা এ এল যোগ করে কি করলাম? অলরেডি। তাহলে আমরা বর্ণ যোগ করেছি শব্দের পূর্বে না পরে? পূর্বে। তাহলে এটা হচ্ছে প্রিফিক্স। তাহলে আমরা এখানে শিখলাম যে হেল্পিং ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে যদি শূন্যস্থান থাকে, তাহলে সেই শূন্যস্থানের ওয়ার্ডটা হবে কি হবে? অ্যাডভার্ব। ভেরি গুড। এটা একটা আমাদের লার্নিং পয়েন্ট ছিল। আমরা আরেকটা পয়েন্ট শিখে আজকে আমরা প্র্যাকটিস করব বাসায়। দুটো নিয়ম আমরা শিখলাম। একটা হচ্ছে যদি কোনো সেন্টেন্সে শূন্যস্থানের পরে নাউন জাতীয় শব্দ থাকে, তাহলে শূন্যস্থানের ওয়ার্ডটা হতে হবে অ্যাডজেক্টিভ গ্রুপের। ভেরি গুড। আরেকটা হচ্ছে যেটা সেন্টেন্সে হেল্পিং ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে যদি শূন্যস্থান থাকে, তাহলে আমরা সেখানে অ্যাডভার্ব জাতীয় ওয়ার্ড বসাতে পারব। ভেরি গুড। Most of the WRIT
মোস্ট অফ দ্য রাইট, এখানে কিন্তু এটা হচ্ছে ভার্ব, দেয়ার নিউ বুক এটা হচ্ছে অবজেক্ট, ইন দ্য বুক ফেল এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখন আমরা দেখি মোস্ট অফ দ্য, মনে রাখো রিমেম্বার মোস্ট অফ দ্যার পরে যদি শূন্যস্থান থাকে, এখানে কিন্তু মোস্ট অফ দ্যার পরে আমাদের শূন্যস্থান ওয়ার্ডটা, তো শূন্যস্থানে আমাদেরকে কি দিয়েছে, যে ওয়ার্ডটা সাজেস্ট করেছে রাইট, রাইট মানে হচ্ছে লেখা, তাহলে এটা হচ্ছে ভার্ব, কিন্তু আমাদের এখানে ভার্ব জাতীয় ওয়ার্ড বসবে না, আমাদের এখানে যে ওয়ার্ডটা হবে সেটি হবে নাউন। তাহলে আমরা এখানে কি করব, রাইট কে নাউনে রূপান্তর করলে হবে রাইটার। একটু খেয়াল করে দেখি আমরা, মোস্ট অফ দ্য কিন্তু সব সময় প্লুরাল সেন্সটাকে ইন্ডিকেট করতেছে, তাহলে এই নাউনের রূপটা হবে প্লুরাল। তাহলে কি হয়ে গেল, মোস্ট অফ দ্য রাইটার্স পাবলিশ দেয়ার নিউ বুক ইন দ্য বুক ফেয়ার। সো তাহলে আমরা এখানে একটা জিনিস শিখলাম আজকে, সাফিক্স প্রিফিক্সের আলোচনা, সেটা হচ্ছে শূন্যস্থানের পরে নাউন থাকলে শূন্যস্থানের অর্থ হবে অ্যাডজেক্টিভ, হেল্পিং ভার্ব মেইন ভার্বের মাঝখানে যদি শূন্যস্থান থাকে তাহলে সেটা হবে অ্যাডভার্ব, আর মোস্ট অফ দ্যার পরে যদি শূন্যস্থান থাকে তাহলে সেই ওয়ার্ডটা হবে নাউন এবং সেটি হবে প্লুরাল ফর্ম। ডিয়ার স্টুডেন্টস, এই তিনটা রুলস তোমরা বাসায় প্র্যাকটিস করবে, এই তিনটা রুলসের উপরে ভিত্তি করে তোমাদের যে বই আছে সেখানে তোমরা এক্সাম্পলগুলো সার্চ করবে। কোনো ধরনের কোনো কনফিউশন সৃষ্টি হলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে, আর নেক্সট ক্লাসে আমরা এই তিনটা রুলসের উপরে একটা কাজ করব, দেন আমরা নতুন ক্লাসে যাব। আর অবশ্যই আগামী আজকে তোমাদের আমরা পরীক্ষারও আয়োজন করব 20 তারিখ গুগল ফর্মের মাধ্যমে, তো তোমরা অবশ্যই সেই পরীক্ষায় অংশগ্রহণ করবা এবং তোমাদের ফিডব্যাকগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট নির্দেশনা অনুসরণ করে অবশ্যই আমাদেরকে জমা দেবা। ধন্যবাদ সবাইকে।